নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই প্রত্যেককে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। মহাষষ্ঠীতে শুরু মায়ের আরাধনা। ঢাক কাঁসরের বাদ্যে মুখরিত পুজো মণ্ডপ। উমার আরাধনায় ব্যস্ত 8 থেকে 80 প্রত্যেকে। জেলা থেকে শহর সর্বত্র কিন্তু সেই উৎসবের রঙিন আমেজ ধরা পড়ছে। আপনাদের জানাবো যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যে আমরা তুলে ধরছি। জেলার বিভিন্ন যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ছবি তুলে ধরছি। শহরই শুধুমাত্র নয়, তার পাশাপাশি কিন্তু জেলার বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। এই মুহূর্তে বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়ার পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শনার্থীদের ভিড় কিন্তু একেবারে ষষ্ঠীর সকাল থেকেই চোখে পড়ছে প্রত্যেক পুজো মণ্ডপে। আমরা একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, তোমাকে প্রথমেই জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। এবং তুমি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছো, সেখানের কি ভাবনা রয়েছে মণ্ডপের, এখনো পর্যন্ত দর্শনার্থীদের ভিড় কেমন? একেবারে স্বর্ণালী, দেখো আমি রয়েছি বাঁকুড়া লালবাজার সার্বজনীন পুজো প্যান্ডেলে এবং প্যান্ডেলের একদম গর্ভগৃহে রয়েছি, প্রতিমার সামনে রয়েছি। এখানে একটা পবিত্র ধ্বনি ওম উচ্চারিত হচ্ছে এবং মুখরিত হচ্ছে এলাকা এবং একটা এই জায়গার যে চিত্রটা এই মুহূর্তে, সেটা আমি একটু কলকাতার দর্শকদের দেখাবো যে এখানে প্রচুর সংখ্যক মানুষের এখানে ভিড় রয়েছে, যারা মূলত এখানে মণ্ডপ দেখতে এসছেন। আমি ভিতরে একটু কারুকার্যটা দেখাই যে এই যে কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে, এটা সম্পূর্ণ বাঁশের তৈরি, অর্থাৎ বাঁশের বিভিন্ন ধরনের রং করে সেই কারুকার্যগুলোকে তৈরি করা হয়েছে। এবং উপরের যে সিলিং দেখতে পাচ্ছ, এই যে সিলিংয়ের যে কারুকার্য, এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানে স্বনির্ভর দলের গোষ্ঠীর মহিলাদেরকে এই কাজে লাগানো এখানের পুজো উদ্যোক্তারা জ্বালাচ্ছেন। এবং এখানে যে পুজোর থিম তা হচ্ছে পবিত্র ওম ধ্বনি, সেটা বুঝতে এখানে দেখতে পাচ্ছ যারা এখানে দর্শনার্থীরা এসছেন তারা ছবি তুলছেন, প্রিয়জনকে পাঠাচ্ছেন। এবং তার আগে একটু প্রতিমা দেখাই। এখানের যে প্রতিমা একেবারেই সাবেকি এবং ডাকের সোনালির রঙের ডাকের সাজে সজ্জিত এবং প্রতিমাও কিন্তু এখানে নজর করা। বরাবরই লালবাজার সার্বজনীন প্যান্ডেল এবং মণ্ডপ সজ্জায় নজর কাড়ে দর্শনার্থীদের। এবারে কিন্তু তার ব্যতিক্রমী, দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষজন এখানে আসছেন। আমি একটু আপনার সাথে কটা মণ্ডপ দেখা হলো? তিনটে। হ্যাঁ। সারাদিনের প্ল্যানিং কি? সারাদিন পুরো বাঁকুড়া ঘুরবো। এখানে দেখতে পাচ্ছ যে এখানে জমিয়ে একটা গল্পের আসর চলছে। এখানে একদম পুজো মানে কি জমিয়ে আসর? একদম একদম অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব আড্ডা মারছি আমরা, এটাই আমাদের কাছে পুজো। শুধু কি গল্প না, প্যান্ডেল হপিং হবে? প্যান্ডেল হপিং হবে আপাতত। আগে গল্প, তারপর প্যান্ডেল হপিং। সবাই বাঁকুড়ার বাইরে বাইরে থাকে, একবার সবাই মিলিত হয়, এইটাই আমাদের পুজো। এখন আমরা গল্প করব, খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু। খাওয়া দাওয়ার প্ল্যানিং কি? এই যে এবার প্যান্ডেল হপিং করবো, এবার জাস্ট স্টার্ট করে এবার এখানে আড্ডা দেওয়া হচ্ছে, এরপর বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো। দিয়ে প্রত্যেকে কিন্তু একটা নিজ নিজ প্ল্যানিং করে বেরিয়েছে। একদম বাচ্চা রয়েছে। কটা প্যান্ডেল দেখা হলো বাবু? 5টা। ইতিমধ্যে 5টা দেখা হয়ে গেছে। আকাশ তো একদম পরিষ্কার। মনে কি থেকে এসেছি আমরা? আসানসোল থেকে এসেছি, এখানে বাপের বাড়ি। আকাশ তো পরিষ্কার, এরপর মনে কি একটু আনন্দ রয়েছে? হ্যাঁ। এখানে দেখো অনেকজন রয়েছে যারা এখানে রীতিমতো আমি জিজ্ঞেস করবো যে এখনো পর্যন্ত কটা সেলফি তোলা হলো? অনেকগুলো। কটা সেলফি তোলা হলো? অনেকগুলো। মানে সেলফি তো তোলার শেষ নেই, তার সাথে সাথে প্রিয়জনকে পাঠানো, সেলফি তোলার সাথে সাথে তা প্রিয়জনকে পাঠানো, এই যে বিষয়টা, এই যে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে নিজে যেমন ছবি তোলা, মণ্ডপ দেখা এবং তার সাথে সাথে অন্যান্য পরিজনকে পাঠানো, এই যে একটা রেওয়াজ রীতি, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্যান্ডেলের ভিতরের এত সুন্দর কারুকার্য এবং তার সাথে সাথে রঙিন আলোর ছোঁয়াতে একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে লালবাজার সার্বজনীন মণ্ডপে। এবং মণ্ডপের এটা ভিতরের ছবি। আমি যে একটু বাইরের দিকে একটু যাওয়ার আগে আমি একটু, দর্শনার্থী আরো রয়েছেন, কটা মণ্ডপের ছবি তোলা হলো? 3-4টা হয়ে গেছে। প্ল্যানিং কি? আরো প্ল্যানিং, গোটা বাঁকুড়া ঘোরা আছে এখনো অবধি। শুধু কি বাঁকুড়া না বাঁকুড়ার বাইরে? না, আপাতত এখন শুধু বাঁকুড়ার মধ্যেই ঘোরা প্ল্যান। মণ্ডপ কেমন লাগছে? খুবই সুন্দর। মণ্ডপের কারুকার্য খুবই সুন্দর, অসাধারণ দেখতে লাগছে। এখানে একজন বাচ্চা আমি একটু জিজ্ঞেস করবো, এখন তো পড়াশোনা নেই, এখন কি শুধু ঘোরা? হ্যাঁ। এখন পড়াশোনা বন্ধ। কতগুলো মণ্ডপ দেখা হলো? 2-3টা হয়ে গেল। মানে দিনের বেলাতেই মণ্ডপ দেখে নিচ্ছ? হ্যাঁ।
একেবারে বুঝতে পারছো, মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ, যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষজনের ভিড় কিন্তু জমছে লালবাজার সার্বজনীন পুজো প্যান্ডেল। এবং ষষ্ঠীর সকাল থেকে এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আকাশ এখন একেবারেই রৌদ্রোজ্জ্বল আকাশ, শরতের মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, পেঁজা তুলোর মতো মেঘ, এবং সব মিলিয়ে একটা এই যে একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এরকম একটা বাঁশের কারুকার্যর প্যান্ডেল রীতিমতো বলা যেতে পারে দর্শনার্থীদের নজর কাড়ছে, তার ছবিটাই কিন্তু একদম পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছ যে বলছি কটা ছবি তোলা হলো? অগুন্তিস ছবি শেষ নেই। ছবি না খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া হবে অবশ্যই, খাওয়া দাওয়া না হলে না, ছবি ছাড়া আরো ভিডিও হচ্ছে, সব কিছু খাওয়া দাওয়া ছবি সব খাওয়া দাওয়া ছবি একদম, আরো সবকিছু এখন চলছে। প্ল্যানিংটা কি হয়ে আছে? প্ল্যানিং সব কিছু বাদ রাখিনি, একদম সব একদম পুরো প্ল্যানিং হয়ে আছে, মানে বুঝতে পারছো সবাই একদম মুখিয়ে ছিল। এখানে সুন্দর একটা সেলফি তোলার যে পর্ব চলছে সেটা দেখতেই পাচ্ছ, সুন্দরভাবে একটা সেলফি। এবং এই সেলফি তোলা, এই যে আমি যেটা সার্বজনীন বরাবরই এখানে দর্শনার্থীদের নজর কাড়ে। আমি একটু বাইরের দিকে যদি যাওয়ার চেষ্টা করি বা বাইরের দিকে একটু দেখানোর চেষ্টা করি, মণ্ডপের বাইরের অংশ আরো অপরূপ সৌন্দর্য, কারণ এখানে আগে বলেছি যে এই মণ্ডপের যে সজ্জা সম্পূর্ণ সুন্দর ভাবনায় কিন্তু এই মণ্ডপ সজ্জিত করা হয়েছে, এবং একই সঙ্গে সেখানে দর্শনার্থীদের ভিড়, সেই ভিড় কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই যে শুরু হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। জেলার পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, জেলার পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বাঁকুড়ার যে পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই জেলায় জেলায় মণ্ডপে মণ্ডপে কিন্তু ভিড় রয়েছে।